কথায় কথায় বিয়ে করে, লজ্জা শরম নাই। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি, কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। ৭-১১-৭৭ বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী। হায় রে খাদেম ব্যাপারী, হায় হায় খাদেম ব্যাপারী। খাদেম ব্যাপারীর পরিবার। কমলা তো ম্যাজিক দেখা ফেলেছে রে, মিক্সু মাকাশা। যে করে হোক খাদেমের কাছ থেকে কমলার চিনি আনতেই হবে। আমার এই কুলকুর সাথে সাথে মনে কর বুদ্ধির খেলাটা খেলতে হবে। আরে তুই তো আছিস তোর কমলারে নিয়ে, আমার কি হবে? লটকনের না পাইলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি তো শেষ হয়ে যাব। এই লটকন আমার সাইডে এখন আমার দাদা শালা খাদেম ব্যাপারে প্রচুর ভালোবাসা, তার বাইরে গেছে। এখন কি করবো ক? আরে তুই তো টেনশন করিস না, টেনশন করতেছিস কি জন্যে? আমারটাকে সমাধান হোক, আমারটা মনে করছে করার পরে এবার তোরটা ধরবে। তুই বুঝতে পারতেছিস না কি জন্য? এখন বাড়ির মধ্যে একটা কান্তিকার চলতেছে। খাদেম চিন্তা করতেছে তার নিজের মানুষকে দিয়ে কমলারে বিয়া করাইয়ে, হিল্লা বিয়া করাইয়ে, তারপর সারায় নিয়ে আবার সে নিজেই বিয়ে করবে। বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন করছিস তোরটাকে সমাধান হলি, তারপর আমারটা করবি তো। তাহলে তোর একটা বুদ্ধি দেই। দেখো এই যে সগি অর্থাৎ কমলার বাবা, সে যে প্রকারের লোভী প্রকৃতির লোক, তারা যদি তুই লোক টোক দেখায় ম্যানেজ করতে পারিস তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। মনে কর এই যে এর মধ্যে হিল্লে বিয়ে নিয়ে কথা হবে না, যখন মিটিংটা উঠবে, তারা যদি ম্যানেজ করতে পারিস তাহলে সে বলবে না, তাহলে বাইরে হিল্লে বিয়ে দেওয়ার দরকার নাই, ঘরে মেয়ে ঘরেই থাক। তাহলে তোর সাথে প্রস্তাবটা দিবে না, তখন কিন্তু খাদেম ব্যাপারী এই শ্বশুরের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, বুঝছিস? ভাই আমার ঠিক কথা বলেছিস, খাঁটি বুদ্ধি দিয়েছিস। এরে ভাই তুই যদি না থাকতি আমার যে কি হতো রে, আমি কল্পনা করতে পারতেছি না। শোন, হিল্লে বিয়েটা যদি তোর সাথে হয়ে যায়, তাহলে পরে তুই বিয়েটা করার পরে একটা খেল দেখাই দিবি, ম্যাজিক বলে, বুঝছিস? তুই বউয়ার ফেরত দিবি নি, বুঝছিস? তালাক দিবি না। আচ্ছা তোর হয়ে গেল। কমলার বাপের এখন কি কিনে দেওয়া যায়, কত দিন? আরে কি দিবি, কাজ কর, লুঙ্গি আর পাঞ্জাবি দিবি, সেরাম খুশি হবে। তখন সগিরে বুঝায় কবি কমলারে আমার সাথে হিল্লেবে দিয়ান, তাতে লাভ হবে। তাতে করে হবে কি, মেয়েটাও এবার যে থাকলো, আর আপনার যে পাওনা আছে, মানে দাদার কাছে জমি জমার যে বিষয়টা আছে না, সেটা উঠানোর জন্য আমরা চাপ দেবো। চাপ দিলে তাহলে আপনার হাসিল হয়ে গেল আপনার উদ্দেশ্যটা, বুঝছিস? একদম পারফেক্ট কথা কইছিস রে, একদম পারফেক্ট কথা কইছিস। বাসার আর ফিরুজ রে ইনফরমেশনটা দিয়ে দিই, রাস্তার উপর থাকতে পারিস। এরে ভাই তুই যদি না থাকতি আমার যে কি হতো রে, আমি কল্পনা করতে পারতেছি না। শোন, হিল্লে বিয়েটা যদি তোর সাথে হয়ে যায়, তাহলে পরে তুই বিয়েটা করার পরে একটা খেল দেখাই দিবি, ম্যাজিক বলে, বুঝছিস? তুই বউয়ার ফেরত দিবি নি, বুঝছিস? তালাক দিবি না। আচ্ছা তোর হয়ে গেল। কমলার বাপের এখন কি কিনে দেওয়া যায়, কত দিন? আরে কি দিবি, কাজ কর, লুঙ্গি আর পাঞ্জাবি দিবি, সেরাম খুশি হবে। তখন সগিরে বুঝায় কবি কমলারে আমার সাথে হিল্লেবে দিয়ান, তাতে লাভ হবে। তাতে করে হবে কি, মেয়েটাও এবার যে থাকলো, আর আপনার যে পাওনা আছে, মানে দাদার কাছে জমি জমার যে বিষয়টা আছে না, সেটা উঠানোর জন্য আমরা চাপ দেবো। চাপ দিলে তাহলে আপনার হাসিল হয়ে গেল আপনার উদ্দেশ্যটা, বুঝছিস? একদম পারফেক্ট কথা কইছিস রে, একদম পারফেক্ট কথা কইছিস। বাসার আর ফিরুজ রে ইনফরমেশনটা দিয়ে দিই, রাস্তার উপর থাকতে পারে, ওদেরকে ধরে কাজটা করে ফেলি। দাদা তোর কাজের জন্য তো উপকার করতেছি রে, না আমার কি হবে? এইরকম প্রেমিকা আমার, সে আর খাদেম ব্যাপারের প্রতি উইক হয়ে গেল বেশি করে। হয়েছে, এত সালাম দেওয়া লাগবি না। শোন, ঝামেলার মধ্যে আছি, তোকে একটা কাজ করে দেওয়া লাগবে, বুঝতে পারছিস? কাজ করে দিতে কোনো অসুবিধা নাই। রসুন ভাই, খাদেম কি সত্যি সত্যি কমলা দাদিকে তালাক দিছে? আরে তালাক তো দিয়েছে, সত্যি সত্যি দিয়েছে, কিন্তু আপসে আপসে দেয়নি, ইচ্ছে করে দেয়নি, ফাটা বাসে পড়েছে, এই জন্য দিয়েছে। কমলতারে তালাক দিতে বাধ্য করেছে, বুঝতে পারছিস? ভাই তালি তো আপনার কপালটা একবার খুলে গেছে ভাই। হয়েছে, ওসব কথা বাদ দে, এখন কাজের কথা আসি। শোন, তুই ডাইরেক্ট গঞ্জে যাবি,
গঞ্জে গিয়ে বয়স্ক মানুষের কালার আছে না, সেই কালার দেখে একটা পাঞ্জাবি কিনবি আর একটা লুঙ্গি কিনবি, বুঝতে পারছিস? টাকা দিয়ে দিচ্ছি, দেখ এই নে, এই যে 500 টাকা দিলাম, এটা লুঙ্গি আর পাঞ্জাবিটা কিনবি, আর এই তোকারের 100 টাকা, এই 100 টাকা দিলাম। এইটা নিয়ে মনে কর যে তোকার একটা হাত খরচ কিনে পইরে গ্রামের মধ্যে জনে জনে সবাই রে কয়ে দিবি যে খাদেম ব্যাপারী কমলাক তালা। নন ভাই দাঁড়ান। আমরা দুষ্টু ঠিক আছে, বুঝছেন, কিন্তু আপনি যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে জানতো। এবারে ক তাই কিন্তু এক কথায় প্রশ্ন করবি ক। আমরা কি খাদেম ব্যাপারের চেয়েও বেশি দুষ্টু? এ ভাই তখন কথা কই, মুই তো বড় ভাই ওই আটজন করে মাপ চাইতে আসি, তোরা যেই কামে যাইতেছ যা, তাও মোর পিছে লাগিস না, বুঝছো? চল ফিরোজ, চল বাবা, নয়ন ভাইয়ের সাথে বেশি কথা বললেন না। নয়ন ভাইয়ের সাথে কিন্তু সবাই দাদাজি প্রেম আছে। এবারে তোমার কাল ভাগা তো মিটাইতে পারবে কেন? চলো দি, তোমরা আগে দিয়ে আসি, চলো। পুরো নয়ন ভাই, আপনাকে কিন্তু আমি বললাম, আপনি শুধু কষ্ট করতেছেন, আমি একা একাই যাইতে পারবো, কোনো সমস্যা নেই। এ রূপসী, এ তুমি কি বলতে আসো? যদিও তুমি এই গ্রামের মেয়ে, তারপরে তো তুমি অতিথি, আর মুই এই গ্রামের সাওয়াল হিসেবে অতিথিকে পৌঁছায় দেওয়া মোর দায়িত্ব। হ্যাঁ, সেটা তো ঠিক কথাই কইছেন, সেটাতে কোনো সমস্যা নেই। তবে ওই ছেলে দুইটা কয়ে গেল যে আপনার সঙ্গে নাকি সফেদা দাদির প্রেম, এটার মানে কি? আর বইল না, ওই দুষ্টুকো কত বললে কত শেষ হইবে না। আসলে হচ্ছে কি, এই যে মগ গ্রামে খাদেম দাদা আছে না, এই খাদেম দাদা তো 4টা বিয়া করছে, তার মধ্যে এক কইতেছে সবেদা দাদি। ওই রাস্তায় একদিন সবেদা দাদির কথা কইতে আসছিলাম, সবেদা দাদি মনে ডাকছিলে, আরে হে দেখে এইসব কইছে। আর দুষ্টু ওই খাদেম দাদার 4টা বিয়া করছে, তো এর লেগে খাদেম দাদারে বড় দুষ্টু কইতে আছে। হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। পোলা দুইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ওদের আমার দরকার আছে। আচ্ছা শুনেন নয়ন ভাই, ওদের লাগে দেখা হইলে কইবেন যে আমি দেখা করতে কইছি, ঠিক আছে? আচ্ছা, তোমার এই বিষয়ে পরে বোঝায় বলতেছি। আমি যে বুঝাইছি শোনো, এই সারা রাস্তাতে তোমার যা বুঝাইলাম, এই আর সানে নজরুল হইতে আছে ওই যে দুষ্ট পোলা দুইটা, ওই দুষ্ট পোলাটার জন্য দেখা হইলে খবরদার কোনো কথা কইবে না, উল্টাপাল্টা কি কইবে তখন কিন্তু তুমি মরে দোষবা। আচ্ছা নয়ন ভাই, আপনার কথা অক্ষরে বুঝতে পারছি। এখন আপনি যান, আপনারা অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট করে আপনি আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, আর অল্প একটু রাস্তা আমি একলাই চলে যেতে পারবো, আপনি যান। আচ্ছা ঠিক আছে, বাই, টাটা। হ্যাঁ, বাই, সি ইউ। কমলা, যা হয়েছে তোমার জীবনের মঙ্গলের জন্য হয়েছে। তোমার আব্বার কথা তোমার এখন শোনার দরকার নেই। বেশি ঝামেলা হলে পরে তুমি রসুনের হাত আমার জীবনটা যে এরকম হয়ে যাবে তা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। আমি কি ভাবিছিলাম যে আমার ওই 70 বছরের বুড়োর সাথে কোনোদিন ঘর করতে হবে? আমি তো জায়গায় রয়ে গেছি খালি ওই লঙ্কার জন্য। আমি না জানি সে আমাকে কত ভালোবাসে। আমি শুধু ভাবি কি, আমি যদি এখান থেকে চলে যাই তার কি হবে, কি খাবে, তার কাপড়গুলো কে ধুয়ে দিবে? আচ্ছা বুবু, তাহলে তুমি লঙ্কা মরিচে বিয়ে না করে এই বুড়া বেটা কিছু জন্য বিয়ে করতে গেলে? হ্যাঁ, তোমাকে যেভাবে বিয়ে করে নিয়ে আসছে, আমাকে ওইরকম একটা পলিসি খাটাইয়ে বিয়ে করে নিয়ে আসছে। ওই লঙ্কা তো সহজ সরল মানুষ, দাদার উপর দিয়ে কোনো কথা বলতে পারে না। খালি দেখেছিলাম 2 নয়নের পানি দিয়ে বিয়ের পাঞ্জাবিটা ভাসাইছে, দাদার কোনো প্রতিবাদ করতে পারিনি। বুবু, আমিও বিশ্বাস করে আগে থেকে জানতাম না যে এর আগে 3টে বউ আছে। তাহলে জীবনে কি বিয়ে বসি? আমার মন চাই কি জানো, ওকে খুন করে আমি জেলে চলে যাই। না কমলা, এইসব তুমি ভেবো না। এইসব ভেবে মাথা নষ্ট না করে তুমি হিললে বিয়েটা খালি ঠেকাও। তুমি শুধু তোমার আব্বাকে রাজি করাও আর বুঝিয়ে বলো যে এসব হচ্ছে সব খাদেমের চাল, তোমাকে এক করে সম্পত্তিও তোমাকে দিবি না, এগুলি সব নাটক, সাজানো নাটক। এটা খালি তোমার আব্বাকে বোঝাও। বুবু তুমি ঠিক করেছো, হিললে বিয়ে তুমি জীবনে বসবো না। যদি আমার বিয়ে করতেই হয় আমি রোশনকে বিয়ে করব, আর কাউক না। তালি পরে শোনো, আমিও তো লঙ্কাকে বিয়ে করব। খাদেমেক দেখো না কি করি, এমন শায়েস্তা করবো না সারা জীবনের মতো বিয়ের নাম ভুলে যাবে। এখন তো শুধু পলিসিগত কারণে ভেলে চলি, খাদেম যা বলে তাই শুনে যাচ্ছে। বুবু বাহ,
ভালো এখন কথা বলিস। কিন্তু বুবু একটা কথা চিন্তা করেছো, আমাকে তো একটা ব্যবস্থা হচ্ছে, মায়া লাগতেছে সবিতার জন্য। ওর কি হবে দেখো তো। এই সবিতার জন্য কারো চিন্তা করা লাগবে না। এই সবিতা খালি একটা সার্টিফিকেটের জন্য ওয়েট করতেছে। বাড়িতে এরকম ক্রাইসিস মোমেন্টে কিছু করতে চাচ্ছে না বলে চুপ মেরে বসে আছে। এই সবিতা বউ, তুমি কোন সার্টিফিকেটের কথা বলতেছো? হ্যাঁ মানে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, তো খুলে কাও দিই। এত কিছু বোঝা লাগবে না, খালি দেখো হিল্লা বিয়েটা ঠেকানো যায় কিনা। আচ্ছা কমলা, আমার তো মনে হইতেছে তোমার হিল্লা বিয়েটা করতেই হইবে। কারণ হইতেছে খাদেম ব্যাপারে সাইল থেকে বাইরে হওয়াটা অনেক কঠিন। এত চিন্তার কিছু নাই তো। কমলা, তোমাকে বলি, তুমি খালি তোমার আব্বাকে একটু ম্যানেজ করো, তাইলেই দেখবা সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক করেছ, সেটাই আমার করতে হবে। সব সময় ইয়ারকে ভালো লাগে না। আমি ঘরের মধ্যে ঢোকবার চাইছি, তুই এরকম করে আমার সিগন্যাল দিবি কেন? আপনি দেখতে পাচ্ছেন না নাকি চোখ কান্দে উঠেছেন? হ্যাঁ দেখুন, না দেখার ভান করতেছেন। এই ঘরের মধ্যে ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না কেন? আমি ভালো করে বলে দেই, কান খুলে শুনে রাখেন। এই ঘরে আপনি ঢুকতে পারবেন না, কারণ এই ঘরের মধ্যে কমলা আছে। কমলার ঘরে কমলা থাকবি, তাতে তোর অসুবিধা কি? কমলার ঘরে আমি যাব, তাতে তোর অসুবিধা হইল কি? তুই কি কমলার ঘরে থাকবি? হ্যাঁ, থাকার চেষ্টা করবি ওখানে? কমলার ঘরে তুই থাকতে পারবি না, সে আমার বউ। আর একটা কথা তোর আমি কয়া দিচ্ছি, সেটা হচ্ছে কমলা তোর দাদি, তারা তুই দাদি কয়া ডাকবি। তুই তারা কমলা কয়া ডাকিস কেন? হ্যাঁ কি রে, কমলা কয়া ডাকিস কেন? তুই তো দাদি কমলা, তাই তো কয়া ডাকবি নাকি? তুমি বুঝো না, কিচ্ছু বোঝো না, একেবারে ফিটার খাও। শোনো, কমলা হর তোমার বিয়ে করা বউ না, সুতরাং দাদি ডাকার তো প্রশ্ন করবে না। মানে হিল্লে বিয়ে করলে অসুবিধা কোথায়? তিনকার রাগের মাথা কথা বলেছি, রাগের মাথায় তিনকার কথা কয়েছি, এই জন্য হিল্লে বিয়ে দিতে হবে। তাই হিল্লে বিয়ে করলে অসুবিধা কি? হিল্লে বিয়ে হওয়ার পর শরিয়ত মোতাবেক যা কিছু করার পর ছাড়িয়ে দিবে। এরপরে আমি আবার তাকে বিয়ে করব, সে তখন আমার বউ হয়ে যাবে। এতে কার কি করার আছে? আর সব আমার ভিতরে যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, হয়েছে। তোমার ঘরে এখন তুমি যাবে, আমি আর কি করব? কতক্ষণ বাধা দেব? আচ্ছা একটা জিনিস আমি জানতে চাই, আচ্ছা হিলা বিয়েটা তুমি কার কাছে দিবে, কার সাথে দিবে সেটা কত? তোকে সব কথা বলা ঠিক হবে না, তবে কার সাথে বিয়ে হলে ভালো হবে সেই চিন্তা করে একটা প্রসেসিং চলতেছে। তোর হিল্লে বিয়ে নিয়ে আমি এখনো চিন্তা করি নাই। হিল্লে বিয়ে কার সাথে হবে সেটা আমাকে ভাবতে হবে। আচ্ছা মনে করো কমলা যদি হিলে বিয়ে না করে, তখন তুমি কি করবে? ফালতু কথা করছিস কেন? হিল্লে বিয়ে করবে না মানে এর মধ্যে কোনো রাবণ মানি আছে? হ্যাঁ, সব হিসাব মোতাবেক তাকে হিল্লা বিয়া করতেই হবে। হিল্লা বিয়া করার পর শরীয়ত মোতাবেক যা কিছু করার সেটা কই দে, তারপর ছাড়িয়ে দেবে। এরপর আমি বিয়ে করব, সে আমার হয়ে যাবে। রাগের মাথায় তিনকার কথা কয়েছি, এই কথার জীবনও আমার জুতা দিয়ে পিটালেও আমি আর কব না। সে আমার হয়ে যাবে, তোমার এই লাভালাভি বন্ধ হবে। দাদা কোনো কথাই শোনে না, খালি মাঠে আসো আমার সাথে আসো। কি করে কমলার সাথে আমার হিল্লে বিয়ে হয়, সেই ব্যবস্থা কেমন করে করতে হয় সেটা আমি রসুন ভালো করে জানি। মাঠে আসলে শক্তি পরীক্ষা হবে না দাদা তোমার সাথে। ফিরোজার বাসার আসতেছে না কিশোর জন্য? কথায় কথায় বিয়ে করে, লজ্জা শরম নাই। এমন মানুষ দুনিয়াতে অনেক আছে ভাই। সুখ জিনিসটা ধরতে গিয়ে জগা খিচুড়ি। কচি মেয়ে বিয়ে করে খাদেম ব্যাপারী, ওরে খাদেম ব্যাপারী, ওরে খাদেম ব্যাপারী।
কারণ ৭৭ বয়স হবে তার, নাতিদের প্রেমিকার কাছে নিজেই সাজে বর। ওরে খাদেম ব্যাপারী, ওই রে খাদেম ব্যাপারী, হায় রে খাদেম ব্যাপারী, হায় হায় খাদেম ব্যাপারী।